السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال رسول الله صلى الله عليه وسلم لن يشبع المؤمن من خير حتى يكون منتهاه الجنة. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. জামিয়া ফয়জুর রহমান বড় মসজিদ মাদ্রাসার আজিমুশান বার্ষিক মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি, জামিয়ার মুহতারাম প্রিন্সিপাল, বড় মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বাংলাদেশের অন্যতম প্রবীণ শীর্ষ আলেম দ্বীন শাইখুল হাদিস আল্লামা আব্দুল হক হাফিজাহুল্লাহ, উপস্থিত তার উলামায়ে কেরাম, সম্মানিত আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদী মুসলমান ভাই ও বন্ধুগণ, বিভিন্ন শিক্ষাঙ্গন, মাদ্রাসা, ইউনিভার্সিটি, কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমবেত আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, অনেক প্রতিবন্ধকতা এবং অনেক বাধার বিন্ধ্যাচল পেরিয়ে আজকে ময়মনসিংহের এই প্রাণকেন্দ্রে জামিয়া ফয়জুর রহমানের উদ্যোগে এই আজিমুশান মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে ভরপুর কামিয়াবি দান করেন এবং জামিয়া এবং জামিয়ার সংশ্লিষ্ট যাবতীয় সকল কর্মতৎপরতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাধা বিঘ্নহীন সম্মুখপানে অগ্রসর করে দিন। মুহতারাম হাজিরিন, দীর্ঘ সময় পর্যন্ত আপনারা দেশের বরেণ্য ও প্রাজ্ঞ উলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান দিনী আলোচনা শুনতেছিলেন। হয়তো সর্বশেষ পর্যায়ে এসে আপনাদের সম্মুখে আরো কিছু কথা বলার দায়িত্ব আমার উপর অর্পিত হয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে আমাদের বর্তমান হালাত এবং আগামীর করণীয় বিষয়ে কয়েকটি কথা আমি আরোপ করতে চাই। আপনাদের এই মাহফিলের সাথে আমাদের অতীতের কিছু
সুখ দুঃখ গাথার স্মৃতি এখানে জড়িয়ে আছে। 2020 সালের ডিসেম্বরে আপনাদের এখানে আমি মাহফিল করেছিলাম। আপনাদের সামনে কিছু কথা বলার সুযোগ আমার হয়েছিল। ওই সময়টায় বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে ইসলামের উপর একটা চরম আক্রমণ, আগ্রাসন পরিচালিত হচ্ছিল। মুসলমানদের এই প্রিয় মাতৃভূমি, জন্মভূমিতে পৌত্তলিক এবং মূর্তি সংস্কৃতি বাস্তবায়ন করার একটা রাষ্ট্রীয় আয়োজন চলছিল। স্বাভাবিকভাবেই আমাদেরকে যে কোনো জাতীয় ক্রান্তিকালে জাতির সামনে কোরআনের কথা, ইসলামের কথা, আল্লাহ এবং তার রাসূলের হেদায়েতের সঠিক বার্তাগুলো জাতির সামনে তুলে ধরা আমাদের ঐতিহাসিক জিম্মাদারি। সেই হিসাবেই মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভাস্কর্যের নামে দেশ জুড়ে বড় বড় মূর্তি স্থাপনের ব্যাপারে শরঈ দৃষ্টিভঙ্গি, ইসলামের দৃষ্টিভঙ্গি আমরা নিরপেক্ষ বিবেচনায় আমরা তুলে ধরেছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ক্ষমতার মস্তদে আসীন তৎকালীন ফ্যাসিবাদী স্বৈরাচারী শক্তি কোরআন সুন্নাহর আলোকে আমাদের বলা কথাগুলোকে বরদাস্ত করতে পারেন। এই জন্য তারা আমাদের প্রতি ক্ষুব্ধ হয়েছে। কথা কোরআনের বলেছি আমরা, এই জন্য আমাদেরকে অপরাধী সাব্যস্ত করা হয়েছে। আল্লাহর কোরআনের কথা বলবার এই দায়িত্বকে যদি অপরাধ করে কেউ সাব্যস্ত করে, আল্লাহর কসম সে বলি আমরা সেই অপরাধ শুধু একবার নয়, বারবার এবং জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা করতে চাই। ইসলামের কথাগুলো, কোরআনের পয়গামগুলো জাতির সামনে অকপটে উচ্চারণ করা এটি আলেম সমাজের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আফদালুল জিহাদি কালিমাতুল হক্কি ইনদা সুলতানিল জাইর, অত্যাচারী শাসকের সামনে সত্য কথা, হকের কথা উচ্চারণ করা, এটা হলো সর্বোত্তম জিহাদ। আমরা বিশ্বাস করি আমরা যখন ভাস্কর্য এবং মূর্তি সংস্কৃতির বিরুদ্ধে কথা বলেছি, আমাদের কথাগুলো যদি ইখলাসের সাথে হয়ে থাকে, তাহলে আমরা যারা সেই কথা বলেছিলাম, আমাদের সেই কথাগুলো সর্বোত্তম জিহাদের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ আমাদের সেই কথার ধারাবাহিকতার সূত্রে আজও আমি পরিষ্কার ভাষায় বলি, অনেকে মনে করেন যে আমাদের সেই সময়ের ভাস্কর্য বিরোধী বক্তব্য এটা বুঝি কোনো একটি দলের বিরুদ্ধে অথবা কোনো একজন ব্যক্তির বিরুদ্ধে ছিল। না, ভাস্কর্য বিরোধী বক্তব্য এটা আমাদের একত্ববাদী চিন্তা, আমাদের তাওহীদের বিশ্বাস থেকে আমরা এই কথা বলি এবং বলেছি। এটা সুনির্দিষ্ট কোনো দলের বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল না, কোনো ব্যক্তির বিরুদ্ধে আমাদের বক্তব্য ছিল না। যে কেউ মুসলমানদের এই জনপদে, ইসলামের এই জনপদে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, পাবলিক প্লেসে এভাবে ভাস্কর্যকে স্থাপন করবার যদি আমার কেউ কোনো দূরভিসন্ধি আনে, আমাদের বক্তব্য তাদের বিরুদ্ধে সেই একই সুরে, একই ভাষায়, একই রকম স্পর্শের সাথে আমরা কখনো ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলবো ইনশাআল্লাহ। ভাস্কর্য শেখ মুজিবুর রহমান সাহেবের, না ভাস্কর্য জিয়াউর রহমান সাহেবের, না ভাস্কর্য আমার বাবার, না ভাস্কর্য 24-এর শহীদ আবু সাঈদ অথবা মুগ্ধের নামে তৈরি করা হয়, সেটা আমাদের কাছে বিবেচ্য বিষয় নয়। আমাদের পরিষ্কার করে দাও, মুসলমানদের জনপদে, পাবলিক প্লেসে, রাষ্ট্রীয় খরচে মূর্তি নামক ভাস্কর্য অতীতে অবস্থান করে নাই, আগামীতে আমরা অবস্থান করবো না।
করলাম সেই অতীত সময়ের একটা স্মৃতি স্মরণ করলাম। আপনাদের এই মঞ্চে বসে আমি একটা কথা বলেছিলাম, সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের উদ্ধৃতিকে নিয়ে। নবীজি যেদিন মক্কা বিজয় করবেন সেদিন সমস্ত হাদিসের মধ্যে মক্কা বিজয়ের যে ঐতিহাসিক বিবরণ এসেছে তার মধ্যে এসেছে পবিত্র বাইতুল্লাহ শরীফকে কেন্দ্র করে 360টা মূর্তি ছিল। কোনটা বাইতুল্লাহ শরীফের ভিতরে ছিল, কোনটা বাইতুল্লাহ শরীফের ছাদের উপর ছিল, কোনটা বাইতুল্লাহর আশেপাশে ছিল। নবীজি এক একটা মূর্তিকে নিজ হাতে ভূপাতিত করেছেন। নবীর হাতে একটা লাঠি ছিল, এক একটা লাঠি দিয়ে এক একটা মূর্তির গায়ে আঘাত করেছেন। নবীজির আঘাতের সাথে সাথে মূর্তি ভূপাতিত হয়েছে। নবীজির হাতে লাঠি ছিল আর হাত দিয়ে আঘাত করেছেন। কণ্ঠে উচ্চারিত হয়েছিল সত্য সমাগত, সত্য এসেছে, মিথ্যা টিকে থাকবার আর কোন সুযোগ নাই। বলতে বলতে এমন সময় বাইতুল্লাহ শরীফের ভিতর থেকে একটা মূর্তি আনা হয়েছিল। সেটা ছিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে তৈরি মূর্তি। এই মূর্তিটা দেখার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুসা এবং রাগান্বিত হয়েছিলেন। নবীজি রাগে ক্ষোভে ফেটে পড়েছিলেন। কাতালাহুমুল্লাহ বলে আল্লাহ নবী যারা ইব্রাহিম আলাইহিস সালামের নামে মূর্তি তৈরি করেছে তাদের উপর অতিরিক্ত অভিশাপ দিয়েছেন। যে ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আগমন করেছিলেন তার অন্যতম মিশন ছিল দুনিয়া থেকে মূর্তিকে অপসারণ করা। অথচ আজ কুলাঙ্গাররা ইব্রাহিম আলাইহিস সালামের নামে মূর্তি তৈরি করে তার জীবনের সবচেয়ে বড় আদর্শকে ভুলুণ্ঠিত করেছে। এই জন্য নবীজি তাদের উপর ক্ষোভ প্রকাশ করেছেন, রাগ প্রকাশ করেছেন, তাদের উপর অভিশাপ দিয়েছেন। বলছেন খোদার গজব পড়ুক ওই সকল কুলাঙ্গারদের উপর যারা ইব্রাহিম আলাইহিস সালামের নামে মূর্তি তৈরি করে ওনার আদর্শকে কলঙ্কিত করবার চেষ্টা করেছে। এই কথা বলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে ইব্রাহিম আলাইহিস সালামের নামে বানানো সেই মূর্তি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। এরপরে আমি বলেছিলাম, সুতরাং এই ঘটনা থেকে প্রতীয়মান হয় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বপুরুষ ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ পরম্পরায় তার অধস্তন পুরুষ, তার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম হলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। কাজেই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পূর্বপুরুষ নিজের বাবার মূর্তি বানাননি, নিজের বাবার মূর্তি বানাননি, বরং তিনি নিজের বাবার মূর্তি নিজ হাতে ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন। এখান থেকে প্রমাণ হয় আল্লাহর পয়গম্বর আদর্শ নিজের বাবার মূর্তি বানানো, নিজের বাবার মূর্তি ভাঙা। যারা নিজেদের পূর্বপুরুষ এবং বাচ্চাদের মূর্তি বানায় তারা নবী মুহাম্মদ আরবির আদর্শের অনুসারী হতে পারে না, তারা আবু জাহলের প্রবক্তা। আমার এই কথায় নাকি সেদিবাদী সৈন্যচারী কলিতে আঘাত লেগেছিল। উনি নাকি খুব কষ্ট পেয়েছিলেন, আর সেই কষ্ট পাওয়ার প্রেক্ষিতে তিনি প্রতিশোধ গ্রহণ করেছেন। ব্যক্তিগতভাবে আমার উপর তিনি তার রাগ, ক্ষোভ, তার যত ক্রোধ, তার যত হিংসা, তার যত প্রতিশোধ পরায়ণতা তিনি পাই পাই করে আমার উপর থেকে প্রতিশোধ গ্রহণ করার চেষ্টা করেছেন। আলহামদুলিল্লাহ সেই কঠিন সময়গুলো আল্লাহ পাক অতিক্রম করেছেন। এদেশের ধর্মপ্রাণ মুসলমান নির্বিশেষে নারী পুরুষ আবার বৃদ্ধ বনিতা প্রতিটি তাওহীদপন্থী মুসলমান আমার জন্য দোয়া করেছেন। আমার
হেফাজত কামনা করে আল্লাহর কাছে তারা প্রার্থনা করেছেন। অনেক অসংখ্য মানুষ কোরআনের খতম করেছেন, বহু মানুষ আল্লাহর রাস্তায় সাদাকা করেছেন, বহু মানুষ বাইতুল্লাহ শরীফের তওয়াফ করেছেন, উমরা করেছেন। বিভিন্ন নেক আমলের মাধ্যমে আমার জন্য তারা আল্লাহর কাছে দোয়া করেছেন। আমি মনে করি মূর্তির বিরুদ্ধে কথা বলে, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর এই জমিনে একত্ববাদকে ধ্বংস করে মূর্তি সংস্কৃতি প্রতিষ্ঠার ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলে সাময়িকভাবে আমি নির্যাতনের শিকার হয়েছি, শাসকের রোষানলে পড়েছি। কিন্তু লক্ষ কোটি মুসলমানের আন্তরিক এই দোয়া আল্লাহর মেহেরবানিতে এক শাসকের রোষানল এবং তার রাগ এবং ক্ষোভের চেয়ে লক্ষ কোটি আল্লাহর প্যারা বান্দাদের দোয়ার শক্তি অনেক বেশি ছিল। আলহামদুলিল্লাহ, তারা বাংলাদেশে আমরা এখনো কথা বলছি, আমরা এখনো মূর্তির বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছি, আমরা এখনো আল্লাহর জমিনে আল্লাহ মুসলমানদের জনপদে মূর্তি প্রতিষ্ঠার যে কোনো অপতৎপরতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছি। মূর্তি প্রেমীরা মুসলমানদের সাধারণ বাংলার মাটিতে এক ইঞ্চি জায়গায় তাদের খাই নাই। এই কথাটুকু এই জন্য স্মরণ করলাম, এই কথাটুকু আবার আপনাদেরকে মনে করিয়ে দিলাম, কারণ এটা একটা ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। এই ইতিহাস আমাদেরকে ভুলে গেলে চলবে না। এই ইতিহাসের প্রতিটি বাক, ইতিহাসের প্রতিটি মুহূর্ত, ইতিহাসের প্রতিটি ঘটনা আমাদেরকে অক্ষরে অক্ষরে সংরক্ষণ করতে হবে এবং এই ইতিহাস থেকে আগামী প্রজন্মের জন্য আমাদেরকে অনুপ্রেরণা রেখে যেতে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি আজ আমরা বাংলাদেশে অনেক ত্যাগ এবং কোরবানির পর একটা অনুকূল পরিবেশ আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? তবে আমাদেরকে ভুলে গেলে চলবে না যে অনুকূল পরিবেশ এতটুকু পেয়ে আমরা যদি মনে করি যে সব পাওয়া আমাদের শেষ, আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়া নেই, এটা হবে সবচেয়ে বড় বোকামি। এটা ইসলামী ঐতিহ্যের সাথে মানানসই হবে না, বরং মুমিনের জীবন কখনো থমকে দাঁড়াতে পারে না। ইসলামের মিশন ক্ষান্ত হতে পারে না। ইসলামের মিশন ততদূর পর্যন্ত চলবে যতদিন আল্লাহর পয়গম্বরের সেই ভবিষ্যৎবাণী বাস্তবায়িত না হবে। আমার নবী ভবিষ্যৎবাণী করে দিয়েছেন, লা ইয়াবকা আলা সাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহু আল্লাহুল ইসলাম ইম্মা বিইজ্জি আযীম ওয়া ইম্মা বিযুল্লি দলিল। আমি আমার নবী, বিশ্ব নবী, মানবতার নবী, সত্য এবং হক্কানিয়তের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালজয়ী ভবিষ্যৎবাণী জাতির কাছে পরিষ্কার বার্তা পৌঁছে দিতে চাই। নবীজি বলে গেছেন, এই ভূপৃষ্ঠে একটা ঘর অবশিষ্ট থাকবে না। বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার, কোন শহরাঞ্চলের আকাশ ছোঁয়া প্রাসাদ হোক অথবা পল্লী অঞ্চলের ভাঙ্গা কুড়ে ঘর হোক, সেটা সেটে পল্লীর কোন নৌকা
তেমনই সত্য কামা আন্না দুরাল ইয়াউমি আল গাদ, যেমন আজ রাত অবসান হওয়ার পর আগামীকালকের সূর্যোদয় যেমন সত্য, আমার নবীর ভবিষ্যৎবাণী বাস্তবায়িত হওয়া তার চেয়েও বেশি সত্য। বলবেন হুজুর আমাদের করণীয় কি? আমাদের করণীয় হলো আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। প্রস্তুতি গ্রহণ করো, নিজেদেরকে প্রস্তুত করে নাও। ইসলামের বিজয়ের দিন অতি সন্নিকটে। পৃথিবীর বিভিন্ন ভূখণ্ড থেকে তার আলামতগুলো পরিষ্কার হতে শুরু করেছে। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো ইসলামের সেই চূড়ান্ত বিজয় অনেক বেশি দেরি আর নেই। আমাদের গন্তব্য বহুদূর, আমি বলছিলাম। সুতরাং 24শে জুলাই বিপ্লবের পর আজ এই নতুন স্বাধীনতা অর্জন করার পরে, বাংলার দ্বিতীয় স্বাধীনতার পর এই বাংলার মাটিকে আমরা আমাদের চূড়ান্ত গন্তব্য মনে করি না, বরং আমাদের গন্তব্য আরো বহুদূর। আমাদের গন্তব্য কত দূর? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাদিসের মাধ্যমে আমাদের চূড়ান্ত গন্তব্য নির্ধারণ করে দিয়েছেন। একটা হাদিস আমি একটু আগে পড়লাম যে সারা পৃথিবী প্রতি ইঞ্চি মাটিতে আল্লাহ দ্বীন বিজয়ী না হওয়া পর্যন্ত আমরা রুদ্ধ হব না, আমরা সঙ্গে যাব না ইনশাআল্লাহ। আমাদের আরেকটা গন্তব্য আল্লাহ পয়গম্বর ইরশাদ করেছেন, লা ইয়াসবাল মুমিনু মিন খাইরিন হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। মুমিনের ব্যক্তিগত টার্গেট হলো চলতে থাকবে, লড়তে থাকবে, চলতে থাকবে, লড়তে থাকবে, লড়াই চলবে, জীবন চলবে। যতদিন মুমিন তার গন্তব্য খোদার জান্নাতে কদম না রাখবে, ততদিন পর্যন্ত মুমিন ছেড়ে যেতে পারে না। এটা হলো প্রত্যেক মুমিনের ব্যক্তিগত গন্তব্য। হাত্তা ইয়াকুনা মুনতাহাহুল জান্নাহ। আমি চলতে থাকবো, আমার সামনে মৃত্যু এসে দাঁড়াবে, মৃত্যুকে আলিঙ্গন করবো, আমি করতে করতে মরে যাব, মরতে মরতে আল্লাহ দ্বীনকে নিয়ে সামনে এগিয়ে যেতে থাকবো। আমার আখেরি কদম, আমার মৃত্যুর আগ মুহূর্তে সর্বশেষ নিঃশ্বাস যেন আল্লাহর রাহে উৎসর্গিত হয়। হে ওলামায়ে দেওবন্দের সন্তানেরা, হে শহীদুল হিন্দের সন্তানেরা, আমি আজ তোমাদেরকেও এই শপথের পানিতে উদ্বুদ্ধ করতে চাই। আসো শপথ গ্রহণ করে আমার সামনে যখন মৃত্যু দুয়ার এসে হাজির হবে, মরতে মরতে আল্লাহর দ্বীনের জান্নাতকে নিয়ে সামনে এগিয়ে যাবো আমরা। এটাই সিরাতুন নবী, এটাই নবী জীবনের সর্বোত্তম আদর্শ। আলহামদুলিল্লাহ আমাদের সামনে আমার নবীর সিরাত মওজুদ, আমাদের সামনে আমাদের নবীর নবুয়তের 23 বছরের জিন্দেগির রাত আর দিনগুলো মওজুদ। আমাদের সামনে আমাদের নবীর নবুয়তের 23 বছরের হিজরতের আগের এবং পরের সময়গুলো আমাদের সামনে উপস্থিত। আমাদের সামনে আমাদের নবীর দাওয়াতের ময়দানে, জিহাদের ময়দানে আমার নবীর এক একটি কদম কিভাবে পড়েছিল সেই ইতিহাস আমাদের সামনে বিদ্যমান। আমাদের সামনে আমার নবীর সিরাতের সেই সকল উজ্জ্বল পাতাগুলো চলচল করতেছে। আমার নবী ইসলামের জন্য জীবনে কত ধরনের ত্যাগের কোরবানি স্বীকার করেছেন, জীবনে কত ধরনের প্রতিকূলতাকে মোকাবেলা করেছেন, জীবনে কত ধরনের সুযোগ নির্যাতনের শিকার হয়েছেন, কত রকমের সুযোগের স্কিমগুলোর নিচে আমার নবী শিষ্য হয়েছেন। সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, সব উৎসর্গ করে দেওয়ার পরেও আমার নবী এক মুহূর্তের জন্য সঞ্চয় আননি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অভীষ্ট লক্ষ্য মানে তিনি এগিয়ে গিয়েছেন। এটাই হল সিরাতুন নবী। মুহতারাম হাজিরিন, সিরাতুন নবীকে যদি আমরা এক ঝলক খুব সংক্ষেপে যদি আমরা একটু অধ্যয়ন করি, আমরা দেখতে পাবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে হেরার গুহায় পয়গাম পেলেন, একত্ববাদের দাওয়াত নিয়ে আসলেন। আল্লাহর পক্ষ থেকে বলা হলো
মানুষের কাছে তাওহীদের পয়গাম পৌঁছে দিন। নবীজি আল্লাহর পয়গাম পৌঁছে দিলেন, ওরাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। আপনি আপনাকে, আপনার আশপাশ প্রতিটি মানুষকে মূর্তি শিরক থেকে, একক গায়রুল্লাহর ইবাদত থেকে, সব ধরনের শিরক থেকে আপনি তাদেরকে মুক্ত করুন। আপনি আল্লাহর এই জমিনে একমাত্র আপনার রবের মহত্ব প্রতিষ্ঠা করুন। আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কাছে কাছে ঈমানের দাওয়াত নিয়ে গেলেন। রাত নাই, দিন নাই, রাতের অন্ধকারে দিনের আলোতে, প্রভাত রশ্মিতে গভীর বেলার সন্ধ্যায় নবীজি প্রত্যেকটি মক্কার অধিবাসীদের কাছে তাওহীদ এবং একত্ববাদের দাওয়াত নিয়ে গিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কখনো মানুষ কেউ দাওয়াত কবুল করেছে, কেউ করে নাই। খুবই অল্প সংখ্যক মানুষ নবীজির ডাকে সাড়া দিয়েছে মক্কা শরীফে। অধিকাংশ মক্কার অধিবাসীরা আল্লাহ নবীর ডাকে সাড়া দিবে তো দূরের কথা, বরং নবীর 10 মাথায় আহ্বানকে তারা আল্লাহ নবীর মুখের উপর ছুঁড়ে মারবার চেষ্টা করেছে। আমার নবীজি তখন বলেছেন তাদেরকে একত্রিত করে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, হে মক্কার অধিবাসীরা, এক লা ইলাহা ইল্লাল্লাহর কালেমা পড়ো, একত্ববাদের ঘোষণা দাও, তবেই তোমরা সফলতা লাভ করবে। সঙ্গে সঙ্গে প্রতিবাদ হয়েছে। আবু লাহাব দাঁড়িয়ে বলেছে, মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, বাপ দাদার ধর্ম থেকে আমাদেরকে বিচ্যুত করার জন্য তুমি আমাদেরকে ডেকেছ। এই কথা বলে আমার নবীর মুখের উপর নবীর দাওয়াত ছুঁড়ে ফেলবার চেষ্টা করেছে। আমার নবী হতাশ হয়ে যান নাই। আমার নবী তার আপনজনদের থেকে এমন রূঢ় আচরণ এবং কঠোর ব্যবহার দিয়ে এক মুহূর্তের জন্য আমার নবী থমকে দাঁড়াননি, বরং আল্লাহর নবীকে যত আঘাত করা হয়েছে নবীকে আরো বেশি শক্তি নিয়ে দাওয়াতের ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন। চলেছে এইভাবে বছরের পর বছর, 10 বছর পর্যন্ত আল্লাহর নবী মক্কার মানুষকে দাওয়াত দিয়েছেন, রাত দিন একাকার করে দাওয়াত দিয়েছেন। মক্কার এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যার কাছে শতবার, সহস্রবার তাওহীদ এবং একত্ববাদের দাওয়াত না পৌঁছেছে। কিন্তু সেখানে অল্প কিছু সংখ্যক মানুষই দাওয়াত গ্রহণ করেছে, ঈমান কবুল করেছে, কালেমা পড়েছে। আর অধিকাংশ মানুষ শুধু ঈমান গ্রহণ করতে অস্বীকার করেছে তাই নয়, বরং যারা তাওহীদকে বিশ্বাস করেছে, যারা ঈমানকে আপন করে নিয়েছে, তাদের সঙ্গে ইতিহাসের সমস্ত বর্বর এবং জুলুমের ইতিহাসগুলো তারা রচনা করেছে। কথা ঠিক কিনা? তারা হযরত বেলালকে ফুটন্ত বালুর উপর চিৎকারে শোয়ে বুকের উপর পাথর চাপা দিয়েছে। খাব্বাব ইবনে আরাদ রাদিয়াল্লাহু আনহুকে জ্বলন্ত আগুনের উপর শোয়ে দিয়েছে। শরীর থেকে চামড়া, গোশত, চর্বি খসে ফলে ফলে সে আগুন নিভে গিয়েছে, কিন্তু হৃদয় পছন্দদের হৃদয়ের মধ্যে এতটুকু দয়ার উদ্বেগ হয়নি। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে বিখণ্ডিত করে হত্যা করেছে। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে নির্মমভাবে হত্যা করেছে। হযরত আম্মারকে বুকের মধ্যে মাথা নিচের দিকে দিয়ে পায়ের মধ্যে রশি থেকে ঘন্টার পর ঘন্টা ঝুলন্ত করে রেখেছে। আল্লাহ নবীর গলার মধ্যে গামছা পেঁচিয়ে শ্বাস রুদ্ধ করে হত্যার পায়তারা চালিয়েছে। সজ্জারত অবস্থায় নবীর মাথার উপর উঠে ছুরি ফেলে দিয়ে আমার নবীকে হত্যা করার ষড়যন্ত্র চালিয়েছে। এমন কোন ষড়যন্ত্রের, এমন কোন ইতিহাস নাই, ষড়যন্ত্র এমন কোন রকম নাই যেটা মক্কার মাটিতে আল্লাহ নবী এবং সাহাবীদের সঙ্গে অ্যাপ্লাই না করা হয়েছে। কথা দেখছিলাম। আপনাদেরকে আমি প্রশ্ন করতে চাই, এই জুলুম, এই অত্যাচার, এই বর্বরতা, এই পাষণ্ডতা, এই নৃশংসতা, এই নির্মমতার সামনে আল্লাহর নবী ভয় পেয়ে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন? বলেন, নবী সঙ্গে গিয়েছিলেন? নবী তার নিঃসঙ্গী স্থগিত করে দিয়েছিলেন? না, বরং কি করেছেন? আল্লাহর নবী যখন দেখলেন যে মক্কার মানুষ আর ইসলাম গ্রহণ করার তেমন একটা আশা করা যায় না, নবীজি নতুন জায়গার সন্ধান করেছেন। মক্কার মানুষ ঈমান গ্রহণ করে নাই। আমার নবী তায়েফে গিয়েছেন, তায়েফে দাওয়াত দিয়েছেন। তায়েফে 1 মাস পর্যন্ত আল্লাহর নবী দাওয়াতের মেহনত করেছেন।
তায়েফের ইতিহাস আরো নির্মম ইতিহাস, তায়েফের ইতিহাস আরো মর্মান্তিক ইতিহাস, তায়েফের ইতিহাস আরো দুঃখজনক ইতিহাস, তায়েফের ইতিহাস রক্ত ঝরা ইতিহাস, তায়েফের ইতিহাস অশ্রু ঝরা এক নির্মম উপাখ্যান। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই জীবনে ইসলামের জন্য, আল্লাহর দ্বীনের জন্য কাফের এবং জালেমদের পক্ষ থেকে আপনি তো অনেক রকম নির্যাতনের শিকার হয়েছেন। আপনার ওহদের মাঠে সন্তান ভেঙেছে, মাথা ভেঙে গিয়েছে, বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, গুজব সরে গেছে, ছড়িয়ে পড়েছে, আপনি শহীদ হয়ে গিয়েছেন। এত নির্মম নির্যাতন, তবে এর মধ্যে সবচেয়ে কঠিন দিন আপনার জন্য কোনটা ছিল? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নির্ধারণ করলেন, আমার জন্য সবচেয়ে কঠিন দিন ছিল সেই তায়েফের ময়দানে, যেদিন আমি তাদের কাছে দাওয়াত প্রদান করেছিলাম, তারা কেউ আমার দাওয়াত গ্রহণ করবে তো দূরের কথা, দাওয়াত গ্রহণ করেই নাই। ন্যূনতম একটু মেহমান হিসাবে আমাকে একটু সম্মান দেখাবে, সেটাও দেখায় নাই। সাধারণ একটু মানবিক আচরণ করবে, সেটাও তারা করে নাই। আমাদের দাওয়াত প্রত্যাখ্যান করার পাশাপাশি তাদের সমস্ত দুষ্ট সন্ত্রাসীদেরকে আমাদের উপর ফেলিয়ে দিয়েছে। তারা পাথরের বৃষ্টি বর্ষণ করেছে আমার উপর। সারা শরীর রক্তে রঞ্জিত হয়েছে, মাথা থেকে রক্ত পড়তে পড়তে শরীরের সাথে রক্ত পড়েছে, পায়ের চপ্পল সেই রক্ত দিয়ে পায়ের সাথে আটকে গিয়েছে। বেহুশ হয়ে আমি পড়ে যাই, তারা এসে আবার আমার হাত ধরে উঠায় দেয়, আমাকে চলতে সাহায্য করে। সুকদম চলার সাথে সাথে আবার সেই দুষ্টদেরকে, সন্ত্রাসীদেরকে আবার উৎসাহ দিয়ে দেয়, তোরা আবার পাথর মার, তারা আবার আমার উপর পাথর নিক্ষেপ করে। এইভাবে দিনের পর দিন মাঝখানে তাইফের মধ্যে পাথর বৃষ্টির মধ্যে দিয়ে আমাকে অতিক্রম করতে হয়েছে। এক ব্যক্তিও কালেমা পড়ে না। মোহতারাম হাজিরিন, ইতিহাস আমরা সকলেই জানি, সবাই পড়ি। এরপরে আবার সেই ইতিহাসকে আমি একটু ভিন্ন আঙ্গিকে আলোচনায় আনতেছি। আমাদের জীবনের উত্তম আদর্শ অনুসরণ করার নিমিত্তে আমি আপনাদেরকে কিছু কথা, কিছু পয়গাম আমার পক্ষ থেকে আমি আন্তরিক মুহূর্তে দিতে চাই। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার নবী মক্কা থেকে হতাশ হয়ে তায়েফে গেলেন, তায়েফ থেকে হতাশ হয়ে মক্কায় ফিরে আসলেন, এরপরে কি নবী সঙ্গে গিয়েছেন? না, আমার নবীর অভিযানে ক্রান্তি বলতে কোনো শব্দ ছিল না। আমার নবীর অভিযানে ক্রান্তি বলতে কোনো শব্দ ছিল না। আমাদের নবীর ইতিহাসে চলে যাওয়া নামক কোন শব্দ ছিল না। আমার নবীর অভিযান একটাই শব্দ ছিল, সামনে এগিয়ে চলো, সামনে এগিয়ে চলো, ইসলাম নিয়ে সামনে আগাতে থাকবো। হয় লক্ষ্যে আমরা আমাদের মন্দিরে পৌঁছবো, হয় উদ্দেশ্যের সাথে, আর না হয় জীবনের পতন। আর আমরা বিজয় অর্জন করবো, আর নয় শাহাদাতের পেয়ালা পান করবো। মুমিনের কাছে তৃতীয় কোন অপশন নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক নবীকে হতাশ করেন নাই। তায়েফ থেকে ফিরে আসার সাথে সাথে আল্লাহ পাক নবীর সাথে নতুন দুয়ার খুলে দিলেন। হজের মৌসুম, মদিনা থেকে 6 জন লোক আসলো। আল্লাহ সঙ্গে তাদের সাথে মিনার ময়দানে হয়ে গেল। নবীজি তাদের কাছে দাওয়াত দিলেন। 6 জন মানুষ দাওয়াত কবুল করলো। হত্যায় হয় নাই, তায়েফে হয় নাই, এক ঘটনায় আল্লাহ পাক সেই দাওয়াত সোনার মদিনায় পৌঁছে দিলেন। এবছর 6 জন আসলো, পরের বছর 12 জন আসলো, তারপরের বছর 70 জনের দুরানি কাফেলা সোনার মদিনা থেকে আমার নবীর সঙ্গে মক্কায় এসে মিলিত হয়ে তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, মক্কার মানুষ আপনাকে প্রত্যাখ্যান করেছে, মক্কার মানুষ দাওয়াত গ্রহণ করতে অস্বীকার করেছে, মক্কার মানুষ দ্বীন কায়েম করতে অস্বীকার করেছে, মক্কার মানুষ আপনার দ্বীনকে নিয়ে দাঁড়িয়ে যেতে তারা অস্বীকার করেছে। আসুন আমরা মদিনাবাসী আপনাকে স্বাগত জানাই, আমরা আপনার সঙ্গে থাকবো। আপনার মিশন হবে আমাদের মিশন, আপনার দিন হবে আমাদের দিন। আপনার এই দিনের জন্য জীবন দেব, রক্ত দেব, আপনাকে ছেড়ে আমরা দেব। নবীজি হিজরত করলেন জিলহজ মাস, এরপরে 3 মাসের মাথায় মুহররম সফর, রবিউল আউয়ালে আল্লাহ নবী হিজরত করলেন, মদিনায় চলে গেলেন। লম্বা ইতিহাস, ছাত্র সমাজ
আল্লাহ নবী মদিনায় গিয়ে মদিনা সমাজের মাধ্যমে ইহুদি এবং মুশরিকদের সাথে শান্তি চুক্তি করে মদিনায় একটা নিরাপদ পরিবেশ কায়েম করলেন। মুসলমানরা সেখানে নির্বিঘ্নে আল্লাহর ইবাদত করতে পারে, মুসলমানরা সেখানে নির্বিঘ্নে সালাত আদায় করতে পারে, নামাজ পড়তে পারে, নির্বিঘ্নে কোরআনের তেলাওয়াত করতে পারে, নির্বিঘ্নে চেষ্টা করলে কেউ আর তাদের মাথায় উঠে যাবে না। কোরআন তেলাওয়াত করলে কেউ এসে তার গলায় গামছা পেতে সুস্থ করে হত্যা করতে চায় না। কালেমা পড়লে কেউ এসে তাদেরকে দ্বিখণ্ডিত করার হুমকি দেয় না। কালেমা পড়ার পরে কেউ তাদের বুকের উপর পাথর চাপা দেয় না, কেউ তাদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করার পায়তারা চালায় না। সোনার মদিনায় এমন একটা শান্তিপূর্ণ পরিবেশ আল্লাহ নবী কায়েম করেছিলেন ইজ্জতের সঙ্গে সঙ্গে। আমি জানতে চাই, যখন মদিনায় শান্তিপূর্ণ পরিবেশ পেয়ে গেলেন আল্লাহ নবীজি এবার মনে করলেন, প্রশ্ন শুনুন, নবীজিকে এবার মনে করলেন যে যথেষ্ট হয়েছে। নবীজিকে এবার মনে করলেন যেহেতু একটা শান্তিপ্রিয় পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে আমরা দাওয়াত এবং তাসবিহের কাজ করতে পারতেছি, শান্তিপ্রিয় পরিবেশে আমরা এখন তাসবিহের কাজ করতে পারতেছি, শান্তিপ্রিয় পরিবেশে ইসলামের দাওয়াত, তালিম এবং তাসবিহের কাজ করতে পারতেছি, খানকাহ পরিচালনা করতে পারতেছি, আত্মশুদ্ধির কাজ করতে পারতেছি। সুতরাং এখন আর সামনে অগ্রসর হওয়ার কথা, দরকারটা কি? নবীজি কি এমন চিন্তা করেছিলেন? ইতিহাস কি বলে, কোরআন কি বলে, আল্লাহ পবিত্র সিরাতের ইতিহাস আমাদেরকে কি বলে? এক বছর অতিক্রান্ত হওয়ার আগে আমার নবী ঘোষণা করলেন ইসলাম শুধুমাত্র শান্তিপূর্ণভাবে তালিম, তাসবিহ আর তাসকিয়ার খেদমতের জন্য দুনিয়াতে আসে নাই। ইসলাম শুধু দুনিয়াতে শান্তিপূর্ণভাবে নামাজ রোজা পালন করার জন্য আসে নাই। ইসলাম শুধু দুনিয়াতে মুসলমানরা নিরাপদ আল্লাহর নাম জিকির করবে, আল্লাহর ইবাদত করবে, এতটুকুর জন্য শুধু ইসলাম আসে নাই। নবীজি ঘটনা বললেন, উযিলা লিল্লাযীনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ নবী ঘোষণা করেন ইসলামের এখন মূলনীতির পরিবর্তন। 14 বছর পর্যন্ত মূলনীতি ছিল ইসলামের উপর কেউ আঘাত করলে, মুসলমানদের উপর কেউ আঘাত করলে পাল্টা আঘাত করা হতো না। কিন্তু সোনার মদিনায় ইসলামের একটা নিরাপদ জায়গা ভূমি প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ঘোষণা করলেন এখন থেকে ইসলামের নীতি হবে কেউ যদি মুসলমানদের উপর আঘাত করতে আসে, কেউ যদি ইসলামের উপর হত্যা করতে আসে, এখন আর সেই হাত নিরাপদে ফিরিয়ে দেওয়া হবে না। এখন তো ইসলামের উপর আঘাত করার জন্য অগ্রসর করবে, মুসলমানদের উপর এখন যে কালো বেরিয়ে আসবে, মুসলমানরা এখন থেকে সেই কালো ভেঙে গড়িয়ে দিবে, ভেঙে গড়িয়ে দেবে। ইসলামের দাওয়াতের সাথে, তালিমের সাথে, তাসবিহ এবং খানকাহি মেহনতের সাথে আল্লাহ নবী চতুর্থ মেহনত যুক্ত করলেন। সেই মেহনতকে বলা হয় জিহাদের মেহনত, সেই মেহনতকে বলা হয় দ্বীনকে বিজয়ী করার মেহনত। আল্লাহ নবী এই মেহনত দিয়ে গেলেন মাত্র 313 জন নিরস্ত্র সাহাবায়ে কেরামকে নিয়ে পরের আনন্দে জিহাদ করলেন। 14 জন সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করলেন। পরের বছর ওদের বাজারে জিহাদের মাঠে নামলেন। 70 জন সাহাবী জীবন দিলেন, শাহাদাত বরণ করলেন। নবীজির প্রাণের প্রিয় চাচাজান হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। শাহাদাতের পরে তার পক্ষ বিদীর্ণ করে কলিজা বের করে সেই মানুষটার সেই কলিজা চিবিয়ে চিবিয়ে ছিল। আমার নবীর মাথা ভাঙল, তার ভাঙল, সর্বশরীর থেকে রক্ত ঝরল, বেহুশ হয়ে নবীজি মাটিতে পড়ে গেলেন। এরপরে কি আল্লাহ নবী বলেছিলেন এই কথা যথেষ্ট হয়েছে, আর দরকার নাই? বলেন জোরে বলেন, আমার নবী কি শহীদ গিয়েছিলেন? দিনের নবী কি স্তব্ধ হয়ে গিয়েছিলেন? দিনের নবী কি নীরব হয়ে গিয়েছিলেন? ইতিহাস বলে যে না, আমার নবী দিনের মিশন কিনে আরো সামনে অগ্রসর হয়েছেন। খন্দকের জিহাদে
থেকে পাথর বেঁধেছেন। এরপরে মদিনা থেকে একটা একটা করে গ্রেফতারি দিতে হবে। ইহুদি এক একটা সম্প্রদায়কে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করেছেন। প্রত্যেকটা গ্রেফতারির জন্য ইহুদিদেরকে আল্লাহ নবী দৃষ্টান্তমূলক শাস্তি দিয়েছেন। কোন আইনুকা বহিষ্কার হয়েছে, কোন নদীর বহিষ্কার হয়েছে। বহু কুরাইশাকে একদিনে 800 বহু কুরাইশার গ্রেফতার ইহুদিদেরকে আল্লাহ নবী মৃত্যুদণ্ড দিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। আর যারা মুসলমানদের খুনি, বাংলাদেশের ইতিহাসের বর্বরতম খুনি, জাতিবাদী স্বৈরাচারী, আমাদের খুনি, রক্তদাতার খুনি, নারী পুরুষের খুনির বিরুদ্ধে যাদের আন্দোলনের মধ্যে মায়া কান্না উঠে, তারা সবচেয়ে বড় প্রচন্ড ওদের আন্দোলনের মধ্যে নিরীহ মানুষের জন্য কোনো মায়া মমতা না। আল্লাহ একদিনে 800 বিশ্বাসঘাত গ্রেফতার ইহুদিদের মৃত্যুদণ্ড কার্যকর করেছেন। মনে রাখবেন, ইসলামের দৃষ্টিতে সব অপরাধের ক্ষমা আছে, গ্রেফতারির কোনো ক্ষমা নাই। জাতির সঙ্গে যারা গ্রেফতারি করবে, দেশের সঙ্গে যারা গ্রেফতারি করে, দেশকে ভিন্ন জাতি ভিন্ন আদর্শের কাছে বিক্রি করে দিবে, তাদের ব্যাপারে নবীনতা প্রদর্শন করবার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। ইতিহাসের যদি বলবো না, অধ্যায় ইতিহাসের যেটা আমি বলতে চাই, 807 হিজরি ইতিমধ্যে আল্লাহ নবী সোনার মদিনা থেকে সমস্ত ইহুদিদেরকে উৎখাত করে দিয়েছেন। আল্লাহ নবী বদর খন্দকের মাধ্যমে ওরাই মক্কার শক্তির কোমর ভেঙে দিয়েছেন। আল্লাহ নবীর জন্য গোটা মদিনায় কোন বেঈমান ছিল না। পূর্ণ মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, ইসলামী খেলাফত কায়েম হয়েছে, আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়েছে। এরপরে যে আল্লাহ নবী শান্তি দিয়েছেন, নবী কি মনে করে ফেলতে আর সামনে আগানোর প্রয়োজন নাই? মনে ইতিহাস কি বলে? 7ম হিজরিতে আল্লাহ নবী 1400 সাহাবায়ে কেরাম নিয়ে পবিত্র মক্কার দিকে রওনা করলেন। উমরাতুল হুদাইবিয়া উমরার উদ্দেশ্যে সফর করলেন। মক্কার উপকণ্ঠে হুদাইবিয়া আসার সঙ্গে সঙ্গে কুরাইশরা বাধা দিল। নবীজি বললেন, আমরা উমরা করতে আসছি, যুদ্ধ করতে আসি নাই। তবুও মক্কা কুরাইশরা নবীজিকে মক্কায় ঢুকতে দিল না। নবীজি সেদিন বললেন, ঐতিহাসিক মন্তব্য হলেন নবীর। নবীজি বললেন, আজ মক্কার কুরাইশরা এমন যে কোনো শর্ত দিবে, যে শর্তের মাধ্যমে আল্লাহর ঘর বাইতুল্লাহ ইজ্জত এবং সম্মান রক্ষা পায়, সেই শর্ত মেনে নিয়ে আজ আমি তাদের সঙ্গে চুক্তি করবো, সন্ধি করবো। এটা ছিল আমার নবীর সবচেয়ে বড় রাজনৈতিক দূরদর্শিতা সম্পন্ন দৃষ্টিভঙ্গি। এটা ছিল আমার নবীর জিন্দগির সবচেয়ে বড় রাজনৈতিক প্রজ্ঞাপনের পরিচয়। আল্লাহ নবী রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিলেন, আল্লাহ নবী রাজনৈতিক দূরদৃষ্টির পরিচয় দিলেন। বাহ্যিক কথা অনেকেই মনে করেছিল নবীজি হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে নবী স্বীকার করেছেন। আসলে এটা নবী স্বীকার ছিল না, বরং এই হুদাইবিয়ার মাধ্যমে, হুদাইবিয়ার সন্ধির মাধ্যমে আমার নবীর রাজনৈতিক দূরদর্শিতার প্রমাণ হয়। আল্লাহ নবী শুধু মসজিদের ইমাম ছিলেন না, আল্লাহ নবী শুধু শিক্ষক ছিলেন না, আল্লাহ নবী শুধুমাত্র উম্মতের আত্মশুদ্ধির মুজাক্কি ছিলেন না, আল্লাহ নবী যেমন উম্মতের ইমাম ছিলেন, যেমন উম্মতের শিক্ষক ছিলেন, যেমন উম্মতের আত্মশুদ্ধির মেহনত করেছিলেন, ঠিক তদ্রূপ আমার নবী এই উম্মতের মধ্যে সবচেয়ে দৃষ্টি সম্পন্ন, প্রজ্ঞা সম্পন্ন রাজনৈতিক নেতৃত্বের অধিকারী ছিলেন। কারণ এই হুদাইবিয়া সন্ধির মাধ্যমে
রোম সম্রাট, পারস্য সম্রাট, পৃথিবীর বড় বড় সকল সম্রাটদের হাত পাওয়ার পর্যন্ত কালেমার দাওয়াত পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন। হুদায়বিয়ার সন্ধির বরকতে ওই বছরই আরবের মাটিতে ইহুদিদের সর্বশেষ ঘাঁটি খায়বার দখল করে খায়বার থেকে ইহুদিদের উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। হুদায়বিয়ার সন্ধির বরকতে মাত্র 1 বছরের মাথায় আল্লাহ নবী অষ্টম হিজরি রমজান মাসে পবিত্র মক্কা মুআজ্জামাকে বিজয় করে বাইতুল্লাহ পবিত্র আঙ্গিনায় আল্লাহ তাআলা ঝান্ডা সমুন্নত করতে পেরেছিলেন। মুহতারাম হাজিরিন, ইতিহাস এই জন্য বললাম, এই জায়গা থেকে আমি দুটো কথা আমাদেরকে বলতে চাই। দুটো কথা আজকের এই কিতাব যারা সমস্তকে লক্ষ্য করে আমি বলতে চাই। রিসেন্টলি কান খারাপ করে আমার এই দুটো কথা শুনেন। 1 নম্বর বক্তব্য হবে, 1 নম্বর কথা, হুদায়বিয়ার আমার নবীর রাজনৈতিক নেতৃত্বের যে পরিচয় পাওয়া গিয়েছে, এখান থেকে সাব্যস্ত হয় আম্বিয়ায়ে কেরাম শুধু মসজিদের ইমাম হতেন না, আম্বিয়ায়ে কেরাম শুধু ধর্মীয় নেতা হতেন না, আম্বিয়ায়ে কেরাম যেমন ধর্মীয় নেতৃত্ব দিতেন, রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রে আম্বিয়ায়ে কেরাম অত্যন্ত দক্ষ এবং শ্রদ্ধা সম্পন্ন ব্যক্তিত্ব হতেন। এই জন্য ওলামায়ে কেরাম আমরা সকলেই জানি আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ নবীদের উত্তরাধিকারী। কথা ঠিক? আলেমগণ নবীদের উত্তরাধিকারী শুধু মসজিদের মেহরাবের মধ্যে বলেন, আলেমগণ নবীদের উত্তরাধিকারী শুধু মসজিদের জুমার দিনের মিম্বরে, আলেমগণ নবীদের উত্তরাধিকারী শুধুমাত্র দর্শ এবং তাকলিদের মুআল্লিম এবং শিক্ষকের মাধ্যমে, আলেমগণ নবীদের উত্তরাধিকারী শুধু উম্মতের আত্মশুদ্ধি আর তাসকিয়ার মেহরাবের জন্য খানকাহের গদিতে, আলেমগণ যেমনি হবে মসজিদের মেহরাবের উত্তরাধিকারী, আলেমগণ ইমামতি করবেন, আলেমগণ যেভাবে দর্শ এবং তাকলিদ তালিমের জন্য নবীদের উত্তরাধিকারী তারা শিক্ষকতা করবেন, আলেমগণ যেরকম নবীদের উত্তরাধিকারী দাওয়াত এবং তাকলিদের ময়দানে তারা দাওয়াতের নেতৃত্ব দিলেন, আলেমগণ যেরকম নবীদের উত্তরাধিকারী তাসকিয়া এবং খানকাহের মেহনতে সেখানে উম্মতের আত্মশুদ্ধির কাজে নেতৃত্ব দিলেন। ঠিক তদ্রুপ এই উম্মতের যে কোনো রাজনৈতিক ক্রান্তিকালে উম্মতের ওলামায়ে কেরামকে নিরাপদে নবীর উত্তরাধিকারের দায়িত্ব পালন করতে গিয়ে জাতিকে রাজনৈতিক নেতৃত্ব প্রদান করতে হবে। আমি একটা হাদিস শোনাই, একটু বুঝলেন, একটা হাদিস শোনাই, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত আছে। নবীজি বলেন, কানা বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়া লা নাবিয়্যা মা'আহু ওয়া সায়াকুনু খুলাফাউ ফায়াকতুলুন। নবীজি বলেন, দেখো আমাদের পূর্বে যারা নবী হতেন, প্রত্যেক নবী তার কওমের সিয়াসতের দায়িত্বশীল হতেন। কিসের দায়িত্বশীল? তাই মাত্র কথা বলো, কিসের দায়িত্বশীল? আমি আপনার প্রতি শিখাচ্ছিলাম তোমাদেরকে হাদিস শেখাচ্ছি, হাদিসের শিক্ষা যদি গ্রহণ করতে ব্যস্ত হও তুমি সবার আলো হতে পারো। নবীগণ সিয়াসতের দায়িত্বশীল হতেন। তাসুসু মিন ফাতা ইয়াসুসু সিয়াসাতুল, মাস্টার হলো সিয়াসত, বাপের মাত্রায় শুরু থেকে সুদের মধ্যে সিয়াসত ব্যবহার হয়। আল্লাহ নবী বলতেছেন সিয়াসতের দায়িত্ব হবে নবীদের। কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার, এক নবী চলে গেলে আরেক নবী আসতেন, তিনি উম্মতের সিয়াসতের হাল করতেন। সিয়াসত শব্দের অর্থ কি? মাদ্রাসার সমস্ত ছাত্ররা এক বাক্যে বলবা সিয়াসত শব্দের আধিকারিক কি অর্থ বলো? এই পরিস্থিতি মানুষ জানে? হ্যাঁ, নাউযুবিল্লাহি মিন যালিক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বলো সিয়াসত শব্দের অর্থ কি? এখানে মাদ্রাসা আরো ছাত্র আছে। সিয়াসত শব্দের অর্থ কি আর ভাষায়? রাজনীতি। তাসুসুহুমুল আম্বিয়া,
ভাইরা সমস্ত নবীগণ রাজনীতি করছে, সমস্ত নবীগণ উম্মতের রাজনৈতিক কাণ্ডারি হলেন। বলবেন ছেলেকে আপনি সব আলেমদের রাজনীতি করতে বলেন না, আমার মাথা এত খারাপ হয়। আমি সমস্ত আলেমদেরকে রাজনীতি করতে বলি না। বলবেন কি বলতে চান আপনি? আমি বলতে চাই সব হুজুররা কি মসজিদ ইমামতি করে? বাংলাদেশে মসজিদ হল সর্বোচ্চ 4 থেকে 5 লক্ষ। আলহামদুলিল্লাহ বাংলাদেশে আলেম ওলামা 50 লক্ষ। তবে মসজিদ ইমামতি করে কয়জন? 5 লক্ষ সর্বোচ্চ। সব মিলে কওমি আলিয়া সব মিলে 5 লক্ষ মানুষ মসজিদ ইমামতি করে। তাও ধরে সব মসজিদ ইমাম আছে, গ্রামে অনেক মসজিদ আছে, কোনো ইমাম নেই। তাহলে সবাই ইমামতি করে না, কিন্তু ইমামতি করে না এটা আল্লাহ নবীর সিনেমা ছিল কিনা বলো? আমার নবীর পূর্ণ 23 বছরের নবুয়তের জিন্দগিতে নবীর জীবন দশায় আল্লাহ নবীর অন্তিম মুহূর্তে মৃত্যু সজ্জায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু 17 বছর নামাজ ইমামতি করেছেন। কয়েকশো 17 বছরের মধ্যে আবার 1 বছরের ইমামতি অর্ধেক আল্লাহ নবী করেছেন, অর্ধেক আবু বকর সিদ্দিক করেছেন। আর এর আগে নবীর সামনে মাত্র একদিন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইমামতি করেছিলেন। আরেকদিন আবু বকর সিদ্দিক ইমামতি শুরু করেছিলেন। নবী তার সঙ্গে সঙ্গে ইমামতি আল্লাহ নবীর সাথে সুবর্ত আবু বকর সিদ্দিক তিনি মুসলমানদের সামনে সামিল হয়ে গিয়েছেন। তার নবীর জীবনে নবীর সামনে তো অন্য ইমামতি করে নাই, সবসময় ইমামতি করতেন কে? নবীর ইমামতি করতেন। সুতরাং আজকে যারা উম্মতের ইমাম তারা শুধুমাত্র মসজিদে দাঁড়িয়ে কোন কমিটির চাকরি করে না, তারা আল্লাহ নবীর ইমামতের করে দাঁড়াবে। তোমার কথা কেউ যদি মসজিদের চাকরি করে, কেউ যদি মনে করে কমিটির চাকরি করে, ইমাম সাহেবকে যদি কেউ চাকর মনে করে, আল্লাহ কসম খেয়ে বলি সেই মসজিদের কমিটি ইমামকে চাকর মনে করে ওই কমিটির নামাজও হয় না, ওই মুসল্লিদের নামাজও হয় না। ইমাম কমিটির চাকর নয়, ইমাম মুসল্লিদের চাকর নয়, ইমাম কারো চাকর নয়, ইমাম নবীর উত্তরাধিকারী হিসেবে ইমামতের দায়িত্ব পালন যতদিন করতে পারবে ততদিন ইমাম সাহেবের জন্য ইমামতি করা যাবে। যেদিন ইমাম আল্লাহ নবীর উত্তরাধিকারীর দায়িত্ব পালন করতে পারবে না, কমিটির চাকরি করতে হবে, সেদিন থেকে ইমামের ইমামতি করার বৈধতা হতে পারে না। অবস্থা কথা খুব ভালো করে মনে রাখবেন, ইমামত আল্লাহ নবীর উত্তরাধিকার, দ্বীনের তালিম এটা নবীর উত্তরাধিকার। কথা বলে ঠিক না বেশি? ইমামত যেরকম সব আলেম করে না, মাদ্রাসার শিক্ষকতা সব আলেমের করতে হয় না। তাকফিরের জন্য সন্তানের মেহনত, মানুষকে লাভ করে যাবে আত্মশুদ্ধির মেহনত সব আলেম করে, সব আলেম করতে হয় না। কারণ এই সব কাজগুলি কিন্তু নবী একাই করতেন। আমাদের এখনকার আলেমদের পক্ষে সব কাজ একা সামাল দেওয়া সম্ভব নয়। বলুন তাহলে কি করতে হবে? করতে হবে যেটা উম্মতের 50 লক্ষ আলেমের মধ্যে
শুধু শুধু আদর্শের সন্তান, শুধু শুধু আদর্শের একবারের সন্তান না, ত্রিপল তিনবার সাহেবের কাছে বোকারি শরীফ পড়া সন্তান। আমি সাহেবের কাছে একবার বোকারি শরীফ পড়া সন্তান। আমি হাদিস রহমতুল্লাহ আলাইহি সময়গুলোতে একটা সবক পেয়েছি। তিনি বলছেন, আমরা যখন বলতাম সাইকুল হাদিস জিন্দাবাদ, তিনি বলছেন আমার নামে স্লোগান দিয়ে আসতে, তোমরা যতই জিন্দাবাদ বলো আমি জিন্দা থাকবো না, আর অতি কালাম বলে দেব। এখন মাহমুদুল হক জিন্দাবাদ বলে না, আর অতি কালাম থাকবো না। বলবেন তাহলে কি বলতে হবে? বলতে হবে সেটা যেটা কোনোদিন করবে না। বলতে হবে এটা হলো স্লোগান। হকের স্লোগান হবে একমাত্র তার নামে পরস্তের স্লোগান আল্লাহর নামে, জিন্দাবাদের স্লোগান ইসলামের নামে। যাই হোক, আমি বলতেছিলাম এইভাবেই উম্মতের আমাদেরকে যদি সত্যিকার বিরাসতের আম্বিয়ার পূর্ণজিৎ পাহাড়ি জাতির মধ্যে ধারণ করতে হয়, নবীর প্রত্যেকটা কাজের ক্ষেত্রে সকল তরিকা তৈরি করা আনন্দের ইতিহাসের জিম্মাদারি। বলছেন হুজুররা কি রাজনৈতিক দায়িত্ব সামাল দিতে পারবে? এইসব প্রশ্ন মান্দার চাওয়া হলে 2021 সালের পরে 2025 সাল পর্যন্ত যারা দুনিয়ার খোঁজ খবর রাখে এই প্রশ্ন করলে বলে হাসেও হাসবে। কতটুকু করতে পারে আর সেটা শুধুমাত্র সুনির্দিষ্টের কোন বিষয় নয়, আর সেটা শুধু বক্তব্যের বিষয় নয়। শুরু করে 28 জন মন্ত্রী না হলো তারা ইসলামিয়া। আফগানিস্তানের নাম শুনলে অনেকের তো এমনি কাপাকাপি শুরু হয়ে যায়। তালেবানের নাম নিলে তো কথাই নেই। আলহামদুলিল্লাহ এই রোগ, এই আতঙ্ক আলহামদুলিল্লাহ বলতে হয় বাংলাদেশে দাঁড়িয়ে একজন কর্মীর সন্তান হিসেবে, একজন আমাদের হিসেবে এ কথা আমরা পরিষ্কার করে বলতে চাই। হে বাংলার মানুষ, আল্লাহ কমিটির সদা ও আইনের হে বাংলার মানুষ, তোমরা কি চাও কামিয়াব হতে? তোমরা কি চাও আত্মমর্যাদা নিয়ে বিশ্বভাবে মাথা উঁচু করে দাঁড়াতে? তোমরা কি চাও তোমাদের রাষ্ট্রে স্বাধীনতা অক্ষুণ্ণ থাকো? এর নেতারাই থাকবে না। আর দেশের স্বাধীনতা, দেশের গৌরব, জাতির মর্যাদা রক্ষা করার এইভাবে চাইতে হবে। দেখো, আমি তোমাদেরকে তুমি দৃষ্টান্ত শোনাই, বলো এই খেয়াল করে শোনো, দুটো দৃষ্টান্ত শোনাবো তোমাদেরকে। একটা রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, এক রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, তিনি বলতেছেন যে অমুক রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক তো স্বামী স্ত্রীর মতো। মনে আছে কথা? আলহামদুলিল্লাহ। এই পররাষ্ট্রমন্ত্রীরা উগান্ডার ছিলেন, হ্যাঁ, আফ্রিকা জঙ্গলে, কোথায়? এই বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি কি বললেন? আমাদের সম্পর্ক তাদের সাথে স্বামী স্ত্রীর মতো। মানে স্বামী তোমরা, মানে আমাদের যে স্বামী স্ত্রী, নিজেরা তাদের স্ত্রীর পরিচয় দিয়ে তারা দাঁতে উঠতে বলছিল আমরা তোমাদেরকে যা তাই নেই, তাও আগেই নেই।
বাংলাদেশ কিনা আফগানিস্তান। সেই রাষ্ট্রটা আমাদের ইমারতুল ইসলামিয়া বলা আলহামদুলিল্লাহ। আরো বলার কথা, সেই রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সুটটাই করা জাতিসংঘের কর্মকর্তা। সেই রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর নাম হল মোল্লা মোহাম্মদ আমির খান মুত্তাকি। মানে আমাদের মতো সাধারণ মোল্লা না। কেমন মোল্লা? পরহেজগার মোল্লা। মুত্তাকি মানে কি? মানে পরহেজগার মোল্লা, মানে সাধারণ মোল্লা না, পরহেজগার মোল্লা একজন। তিনি হলেন পররাষ্ট্রমন্ত্রী। জিজ্ঞাসা করবা তার শিক্ষাগত যোগ্যতা কি? হুজুর তাহলে আমরা সেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসে এক টেবিলে আমরা বৈঠক করেছি, প্রশ্নের পর প্রশ্ন করেছি। আল্লাহ আল্লাহর নামে শপথ করে বলছি, আমরা যতটুকু দেখেছি আমাদের সাথে একজন রাষ্ট্রীয় অতিথি হিসেবে যতটুকু সম্মান দেওয়া তাকে একজন পরিমাণ কম দেয়। সমস্ত সম্মান রক্ষা করে আমাদের সঙ্গে তার রাষ্ট্রের আমাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়েছেন। আর এই পূর্ণ সময় মাথায় ছিল পাগড়ি, হাতে ছিল তসবিহ। যখন আমরা কথা বলতেছি তখন ওনার মুখ বন্ধ, কান দিয়ে কথা শুনতেছেন, হাত দিয়ে তসবিহ টিপতেছেন, মুখ দিয়ে জুবানের মধ্যে আল্লাহর নাম জিকির করতেছেন। আবার যখন তিনি বলেন কথা তখন তার তসবিহ বন্ধ, যখন আমরা কথা বলি তখন তার তসবিহ চলে। এটা শুধুমাত্র পররাষ্ট্রমন্ত্রীর বিষয় নয়। আমরা সেই দেশে সেখানকার পানি এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের মন্ত্রী মোল্লা আব্দুল মনসুর হাফিজাহুল্লাহ, ওনার সাথে গেলাম একই দৃশ্য। আমরা গেলাম ওয়াজারাতুল আমরি বিল মারুফ ওয়ান নাহyi আনিল মুনকার। পৃথিবীতে একটি মন্ত্রণালয়, যেই মন্ত্রণালয় কায়েম হয়েছে আল্লাহর কোরআনের একটা আয়াত বাস্তবায়নের জন্য। সুবহানাল্লাহ বললাম। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। আমরা জিজ্ঞাসা করলাম যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার মন্ত্রণালয় এটা আবার কেমন মন্ত্রণালয়? তারা বলেন এটা সেই মন্ত্রণালয় আল্লাহর কোরআন যে মন্ত্রণালয় কায়েম করার নির্দেশ দিয়েছেন। মুসলমানদের রাষ্ট্র ক্ষমতা পায়, সে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, মুসলিম শাসকবর্গের কি দায়িত্ব হবে, আল্লাহর কোরআন সে দায়িত্ব সরাসরি বলে দিয়েছে যে সে রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হবে আমর বিল মারুফ নাহyi আনিল মুনকার, সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের বাধা দেওয়া। আমরা আল্লাহর কোরআনের আয়াত বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আমরা স্থাপন করেছি। এক রাত্রে শেষ হবে গরম করে দেবে, এক রাত্রে শেষ হবে না। আমি দেখেছি, আমি ফুটিয়ে ফুটিয়ে জিজ্ঞাসা করছি, যেহেতু আমার রাষ্ট্র রাজনীতি এটা আমার সাবজেক্ট। আলহামদুলিল্লাহ পৃথিবীর অনেক দেশের অনেক বিষয়ের খবর আছে আমাদের কাছে। আমি খুব খবর নিয়েছি যে এই মন্ত্রণালয় কিভাবে চলে, কিভাবে চলে। যারা বুঝলাম লম্বা একটা কথা শুরু করে চলেছে, এই মন্ত্রণালয় এমন ভাবে চলে প্রত্যেকটা মন্ত্রণালয়ের মন্ত্রী এই মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে জবাবদিহিতা করতে পারত। তুমি তোমার অর্থ মন্ত্রণালয় চালাবা, তোমার অর্থ মন্ত্রণালয় কেন্দ্র চলতেছে না, তুমি অর্থ মন্ত্রণালয় টাকা দিয়ে সেটা রোজগার করতেছ না, তুমি তোমার এই টাকা দিয়ে তোমার স্বামীর সঙ্গে ঠিক করতেছ। এইটা হিসাব দেবে আমাদের মন্ত্রণালয়। এই মন্ত্রণালয়ের থেকে সার্বক্ষণিক একজন একজন এটা কি বলে পর্যবেক্ষক অর্থ মন্ত্রণালয় নিযুক্ত আছে, শিক্ষা মন্ত্রণালয় নিযুক্ত আছে। প্রত্যেকটা মন্ত্রণালয়ে একজন করে লোক আমাদের মারুফ এবং নাহyi আনিল মুনকার মন্ত্রণালয় থেকে সেখানে প্রতিষ্ঠিত আছে। আলহামদুলিল্লাহ 30 জন যদি হয় মন্ত্রী, তার 28 জন কম মানে তার হুজুর, আর কোনো পড়াশোনা নাই। আলহামদুলিল্লাহ মাত্র 4 বছরের ব্যবধানে সারা দিনের পাটনা দিয়েছে। সেটা রাষ্ট্র হয় নাই। তারা যখন ক্ষমতায় আছে 2021 সালের 15ই আগস্ট, আল্লাহ এই 15ই আগস্ট উম্মতের জন্য বরকত করেছে। এই 15ই আগস্ট তারা ক্ষমতায় আসছে যখন, তখন তাদের যে বুথ
মুদ্রা যে টাকা ওটাকে বলা হয় আফগানি, আমাদের দেশে কি বলে টাকা না, ওই দেশে ওরা বলে আফগানি, পাকিস্তানের বলে রুপিয়া, ভারতের এবং সৌদি আরবের মধ্যে দিনার কি বলে রুপিয়া, এরকম আফগানিস্তানের আফগানি। সেখানে এক দলে 130 আফগানি পাওয়া যেত 4 বছর আগে। আর আমরা 2025 সালের এই সেপ্টেম্বর মাসে দিয়ে আসলাম, তখন যে দেখেছি সেখানে এক দলে আফগানি মুদ্রা পাওয়া যায় মাত্র 65। 4 বছরে আফগানি মুদ্রার দাম কত পার্সেন্ট বাড়ছে? 100% বাড়ছে। আগে ছিল 130 আফগানি সেই দাম এবং 65 আফগানি সেই দাম। 2021 সালে বাংলাদেশের টাকা $1 পাওয়া যেত 95 টাকা, 2025 সালে এসে $1 পাওয়া যায় বাংলাদেশের 125 টাকা। অর্থাৎ বাংলাদেশের টাকার মূল্য কমেছে 30 টাকা, আর ওই বাংলাদেশ রাষ্ট্রের মুদ্রার মূল্য বেড়েছে 65 টাকা। সেই রাষ্ট্রের মানবিকতা তোমাদের কখনোই বলো, তাদেরকে বলা মানবিকতা জানে না, আবার তোমাদেরকে মানবিকতার ইতিহাস শোনায়। সেই রাষ্ট্র 50 বছর ধরে তারা বিশ্ববিধ্বস্ত, 50 বছরে 25 লক্ষাধিক মানুষ সেই রাষ্ট্রের নারাজ পালন করেছে। লক্ষ লক্ষ পরিবার জাতীয় নাই, বাপ নাই, মা নাই, প্রতিটি জনপদের শহীদ গেছি, কেন্দ্রের সমস্ত শহীদের কিন্তু দায়িত্ব। এই মোল্লারা রাষ্ট্র প্রতিষ্ঠা করার পর বলেছে, আমার এই রাষ্ট্রে কোন জাতি, কোন বিবাহ, কোন দুষ্ট মানুষ না খেয়ে থাকবে না, না খেয়ে থাকলে আমির মুমিন না খেয়ে থাকবে, না খেয়ে থাকলে মন্ত্রীরা না খেয়ে থাকবে, না খেয়ে থাকলে বড়রা না খেয়ে থাকবে, কোন জাতি না খেয়ে থাকবে না। এটাই মৌলবাদের রাষ্ট্র। এই মৌলবাদ থেকে সচেতন মানুষ একটা তথ্য দিলে আপনাদেরকে, 8 লক্ষ পরিবার, কত? 8 লক্ষ ব্যক্তি নয়, 8 লক্ষ পরিবার। এক একটা পরিবারে যদি কম করে 3 জন সদস্য হয়, 3000, 24 লক্ষ মানুষের দায়িত্ব নেওয়া। তাহলে মন্ত্রণালয় থেকে প্রতিটি পরিবারকে মাসে কম করে 5,000 হবে। কত? তোমার বাংলাদেশের টাকা হবে মিনিমাম 10 থেকে 12,000 টাকা। 5,000 টাকা মিনিমাম এক একটা পরিবারকে ভাতা দেয়। কি জন্য দেয়? কি জন্য দেয়? কারণ তার কোনো অভিভাবক নাই। এই জন্য এর যে আশ্চর্যজনক, এই যে এত বিপুল পরিমাণ অর্থ, 5,000 করে আসেন, 10,000 করে বাংলা টাকা দিচ্ছে, শুধু নিজের পক্ষের লোকজনদেরকে দেয় না। এই যুদ্ধে মুসলমানদের সঙ্গে, মুজাহিদদের সঙ্গে যুদ্ধ করে যারা মারা গেছে, তারা তো মরে গেছে, তারা পরিবার কি দোষ করেছে? বলো, তারা এই সন্তান কি দোষ করেছে? কোন দোষ করেছে? এই রাষ্ট্র বলেছে, তুমি আমার দেশের একজন দেশি নাগরিক, আমি তোমাকেও ভাতা দেব। আসো দেখো কি তোমাদের দেশে আওয়ামী লীগের আমলে বিএনপির কেউ মুক্তিযুদ্ধে ভাতা পাইছে, ইতিহাসে নেই। এখন আর কি বলবো, বিএনপির কথা বলতে তোমাদের শিখতে হবে। আসলে তোমরা বিএনপি করেছো, করবা, চালাইবা। তোমরা কতটুকু নিজেদের সঙ্গে রাজনৈতিকভাবে ভিন্ন মতামত যারা তাদের অসহায় পরিবারের দায়িত্ব গ্রহণ করতে কতটুকু সক্ষম প্রমাণ করার পরে তারপরে তোমাদের দিকে প্রস্তুত থাকার কথা বলব। আমরা সন্তানরা, আমরা সন্তানরা আলহামদুলিল্লাহ বলবে তাদের সম্পর্কে আছে ইমানদার, ইমানদার, ইমানি ভাই। আরো সম্পর্ক আছে, তারাও জনবন্ধের ছাত্র, আমরাও জনবন্ধের ছাত্র। এই মডার্ন ইসলাম বলছিলাম মনে করো, এই পরমাত্মার হুজুরা ছাত্র হতে পারবে না। আদিবাসী ইসলামের মন্ত্রীদের পাশে 100 বছর পানি খাওয়ার পরে তাদের কাছে পৌঁছতে পারবে না। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আত্মবিশ্বাসী, আমি অত্যন্ত আত্মা
কে বলেন? বলেন রাষ্ট্রের নায়ক কে হয়েছিলেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন আলেম ছিলেন? বলেন আমাদের ধারণা কি? ভালো খালি আমি একটা কথা বলি, কখন খেয়ে বলি, যদি আমার এই কথার প্রতিবাদ করার ওই বলতেছে না, কেন পর্যন্ত সময় প্রতিবাদ করলেন? এই উম্মতে আল্লাহ সবচেয়ে বড় আলেম ছিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। পুরো উম্মতের সামনে রাখো আবু বকর সিদ্দিকের সামনে রাখো, আবু বকরের সামনে ভারী হয়ে যাবে। আল্লাহ নবীর পরে যারা রাজনৈতিক নেতা সবচেয়ে বড় আলেম, তারপর আবু বকর সিদ্দিকের পরে উম্মতের সবচেয়ে বড় আলেম কে বলো? তোমরা ফারুক রাদিয়াল্লাহু আনহু আবু বকর সিদ্দিকের পরে এই উম্মতের রাজনৈতিক নেতা উম্মতের সবচেয়ে বড় আলেম। হযরত ওমরের পরে সবচেয়ে বড় আলেম কে? উসমান ইবনে নুরাইন, তিনি উম্মতের সবচেয়ে বড় রাজনৈতিক নেতা। হযরত ওসমানের পরে সবচেয়ে বড় আলেম আলী ইবনে সাদা, তিনি সবচেয়ে বড় আলেম, তিনি খলিফা, তিনি উম্মতের রাজনৈতিক প্রধান। আর কেমনে বলবো আমি জানি না, আমি জানি না। এই উম্মতের আলেমরা আজ সময় এসেছে এই রাষ্ট্রহীনে ভারতীয় সরকার দিচ্ছে। ইনশাআল্লাহ সেই দিন আসছে, আমি সেদিন বলছি ইনশাআল্লাহ খেলাফত ইসলামী, খেলাফত ইসলামী খেলাফত আসছে, ওলামা কায়েম হবে, ইমাম কায়েম হবে, খেলাফত পাচ্ছে কারো হবে না, কারো হবে না। উনি একটা বিষয় আলোচনা করতেছিলেন 1947 সালের দেশ বিভাগ। এই কথা মনে একটা করে মনে রাখবেন, 1947 সালে একটা ভাগ করা হয়েছে। কি হয়েছে? এই কথা দাঁড়িয়েছেন 1947 সালে কি হয়েছে? জমি ভাগ হয়েছে, জায়গা জমি ভাগাভাগি হয়েছে। আচ্ছা মনে করেন আপনার দাদা মারা গেছে, দাদা মারা যাওয়ার পর আপনার দাদার জমি আপনার বাচ্চারা ভাগ করে দিচ্ছে। এখন আপনার বাচ্চারা দাদার জমি ভাগ করার পর দীর্ঘ 24 বছর পরে ধরেন আপনার বাবা মারা গেল। এখন বলেন আপনার দাদার থেকে আপনার বাবা সেই জমিটা পেয়েছিল, এখন আপনার বাপ মারা যাওয়ার পরে আপনার কোনো দাদা কোনো দাদার ভাই দিয়েছে, আপনার বাবার জমি আপনার বাবার সন্তান আপনার কাছ থেকে আপনার ভাইয়ের কাছ থেকে কেড়ে নিতে চায়, তাহলে আপনি আপনার দাদার কাছ থেকে প্রাপ্ত আপনার বাবার ন্যায্য হিস্সা আপনার দাদারা আমার বাবার ছিল। আপনার দাদা যদি বলে যে এই জমিটা আমার বাবার ছিল, তুই খাবি কেন, আপনি কি বলবেন? কি বলবেন বলেন? তাকে বলতে চান এটা তো আপনার মধ্যে আমার বাবার মধ্যে 24 বছর আগে ভাষা করা হয়েছে। আপনি আমার চেষ্টা খান, আমার বাবার আমার বাইরে খাইয়ে দেন। এরপরে যদি টাকা দান না মানে, কোরআনের হুকুম মানে না, ইসলামের বিধান মানে না, আল্লাহ বিধান যদি না মানে তাহলে তার সামনে 1947 সালে ভাগ করা হয়েছে, দাদার জমি ভাগ করা করে বাচ্চা তারা দুই ভাগ করে দিচ্ছে। যারা ধর্মনিরপেক্ষতাবাদী, ধর্মনিরপেক্ষ থাকতে চায়, তারা বিশাল রাজস্ব করেছে ভারত। যারা ইসলামী শাসন ব্যবস্থা চায় তাদের জন্য মুসলিম প্রধান পশ্চিম পাকিস্তান বাংলাদেশ, এটা হল মুসলমানদের ভাগে করেছে, এটা ইসলামী শাসনের ভাগে করেছে। এখন যদি কারো ধর্মনিরপেক্ষ রাজনীতি করবার একক
আদেশ জাগে। যাও, তোমার আমার কাছে তুমিও যাও। কেউ যদি আমার তোমার খারাপ মনে হয় তোমরা যাও। কথা বলেন ঠিক বলেছি? তোমরা যাও, এই মাটি মুক্ত